তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। তারপর আমি টিকিট কাউন্টারে এসে চট করে এক জায়গার 3-4টে টিকিট কেটে নিলাম। আমি আবার বেশি ভিড়ভাট্টা পছন্দ করি না বলে তাড়াতাড়ি র্যাপিডো থেকে একটা ট্রেন বুক করে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা চলেও এসেছিল। তারপর কিছুক্ষণ ট্রেনে করে যাওয়ার পর আমি অবশেষে পৌঁছে যাই এক জায়গায়। আজকে আমি এসেছিলাম পশু পাখির হাটে। এখানে দেখি একটা বিড়ালকে আটকে রেখেছে। হাটের আরেকটু ভেতরে গিয়ে দেখি এখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল, পাখি, আলু, পটলের মতো বিক্রি হচ্ছিল। এই পাখিটার দাম বলছিল 14,000 টাকা জোড়া। এখানকার কুকুর বিড়ালগুলো আমাদের পাড়ার কুকুর বিড়ালের মতো রাস্তায় ঘুরে বেড়ায় না, খাঁচায় থাকে। আর একটুখানি এগিয়ে দেখি এখানে প্রচণ্ড ভিড়। এই সব সামনের লোকগুলোকে আমি ঠেলে ঠুলে এগিয়ে গেলাম। এখানে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল। আমি এই মাছওয়ালা কাকুকে বললাম, এই মাছটা আলু দিয়ে ঝোল করলে বেশি খেতে ভালো লাগবে না আলু ছাড়া? কাকু আমাকে এই অ্যাকোরিয়ামের পাথর দিয়ে মারবে বলে তাড়া করছিল। আমাদের ওখানে মুরগি থাকে বিরিয়ানির হাঁড়িতে, কিন্তু এখানে ছিল খাঁচায়। এখানে অনেক সুন্দর সুন্দর খরগোশ বিক্রি করা হচ্ছিল, কিন্তু সত্যি বলতে আমি এখান থেকে কিছুই কিনিনি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে, কারণ আমি মিথ্যে কথা বলি না। मतलब वो अलग ही लेवल का बंदा था। বাড়ি আসার সময় এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল। বাড়ি আসার পথে একটা ছোট নদীতে আমার জুতোটা আবার ভেসে গেছিল। সেটা কুড়িয়ে আমি আবার পরে নিলাম। সত্যি কথা বলতে আমি এবারে এখান থেকে কিছুই কিনিনি, কিন্তু ভেবেছিলাম এখান থেকে দুটো এরকম কিউট কিউট হ্যামস্টার কিনবো, কিন্তু কেনা হয়ে ওঠেনি। তো আজকে আমার ভিডিওটা যদি 100টা লাইক হয়, তাহলে আমি এরকম দুটো কিউট কিউট হ্যামস্টার কিনবো এবং তাদের সাথে খুব মজাদার ভিডিও বানাবো। তাই তাড়াতাড়ি লাইক করো। বাই।